ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SM ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি। আর দেখো আমরা চলে এসেছি এখন রান্নাঘরে, আর মা দেখো পেছনে রয়েছে, আমার পেছনে। এদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর তো মা আজকে বানাবে হচ্ছে সিমুই, তো সেই জন্য এখানে মা সমস্ত কিছু নিয়ে নিয়েছে। তো তোমাদের সাথেও আজকে ওই রেসিপিটাও শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাবে রেসিপিটা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমাদের চ্যানেলে অল নোটিফিকেশন অন করে রাখবে। তো যাই হোক, চলো বেশি কথা না বলে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এই যে দেখো, এখানটায় 3 প্যাকেট কিন্তু ভাজা সিমুই মা নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর এখানটায় রয়েছে কাজু আর এই প্যাকেটের কাজুটাও অল্প, কাজু কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না। তো কিশমিশ আমরা অল্প খেয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো 2 প্যাকেট দুধ, তো 2 প্যাকেট দুধ কিন্তু মা দেখো এই যে কড়ার মধ্যে একদম গ্যাস অন করে গরম করতে বসিয়ে দিয়েছে। তো চলো হতে থাকুক, এটা এখন ফুটবে, তো ফুটতে থাকুক, তারপর তোমরা পুরো ফুল ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। এখানে দেখো দুধটা একদম ফুটে উঠেছে, আর মা কিন্তু তখন থেকে কড়াইতে খুন্তিটা দিয়ে নাড়ছে, দেখতেই পাচ্ছ দুধটাকে কেমনভাবে নাড়ছে। তো অনেকক্ষণই তো দুধটা ফুটলো, দেখো। আস্তে আস্তে সিমইগুলো দিয়ে দেবো এর মধ্যে। এটা যেহেতু ভাজার সিমই, ওই জন্য আমার আর ভাজতে হলো না। যদি তোমরা এমনি নর্মাল সিমই কিনো তাহলে অবশ্যই কিন্তু আগে ভেজে নেবে, নিয়ে তারপরে কিন্তু ফুটন্ত দুধে দিয়ে দেবে। এটা যেহেতু ভাজা, তো সেই জন্য মা ভাজলো না। আর অবশ্যই কিন্তু ঘি দিয়ে ভাজবে, তাই তো। এটা রেড কাউ, আর এইটাও তোমরা ইউজ করতে পারো, নো প্রবলেম। তিন প্যাকেট আমি দিয়ে দিলাম। দলা হয়ে গেছে, দলা কেমন হয়ে গেছে। ওই আর সত্যি বলতে কি বলো তো, আমার না খুব ভালো লাগে এটা খেতে, সিমুই খেতে। খড় জলে ভিজে আইটি যেমন লাগে ওরকম লাগবে। একদম তুমি হক কথা কইছো, ক পাইছো তুমি ক পাইছো। আর একটা কি একটা বলে না, লাচ্ছা না কি, ওই একদিন সে লম্বা লম্বা এটা করেছে, ভাজা লাচ্ছা পাওয়া যায়। ওদেরকে নিয়ে যাচ্ছে। এই তো আমি নিয়েছি, মোমবাতি নিয়েছে। তো দেখো দুধটা কিন্তু তোমরা কিন্তু একদম ফুল স্পিডে গ্যাস দিয়ে, কালকের নীলের বাতি তো ফুল স্পিডে দিয়ে একদম এইভাবে খাঁটতে থাকবে। বলো রেসিপিটা। তোমাদের রেসিপি ভুলে গেছে মনে হচ্ছে তোমাদের SM ব্লগ। না না ভুলে যায়নি, এমনি বিভিন্ন রকম আমার গল্প হচ্ছে তো এর মধ্যে, ওই জন্য। তা দেখো এখন তো এটা দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপরে তো চিনিটা দেবো, একটু ফুটে নি। আর দেখো ফুটছে একরকম, দেখো। আর কিন্তু সময় কিন্তু এভাবে নাড়তে না থাকলে কিন্তু তলায় লেগে যাবে, ওই কারণে আমি একটু হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। আর তারপরে চিনিটা দিয়ে নেব, চিনিটা দিতেই হবে। ফুটছে, আর এই যে যখন এইটা ফোটে না দুধের মধ্যে, তখন একটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বার হয়। চিনি দিয়ে নিচ্ছি এবার। দেখো কৌটো ধরে একেবারে দিয়ে দিল। মিষ্টি না হলে হয়? মিষ্টি জিনিস বানাচ্ছি, মিষ্টি তো হওয়া চাই নাকি। খাবে নুন দিয়ে সামান্য একটু। আর আজকে দেখো কোনোদিনও কিন্তু মিতু আসে না এরকম রান্না হওয়ার সময়, আজকে থেকে মিতু চলে এসেছে। কি ব্যাপার, কাঁচা খাওয়া শুরু করে দিয়েছিল, সেটা তোমাদের আর কি ব্যাপার মিতু, তুমি টানে চলে এসেছো? মনে তো হচ্ছে তাই। কি তুমি এত সেরে বুঝে আছো কেন? সামান্য একটু নুন দিলাম। তাই কি সাজা গোজা না হলে কি রান্নার রেসিপিটা কি লোক দেখবে নাকি? মা মিতু রিয়াকশনটা চেয়েছিলাম। আমি কি পাগল সেজে আসবো রান্না করতে? মিতু রিয়াকশনটা দেখো, মিতু এটা কি বললো।
হ্যাঁ পাগলরা তো রান্না করতে আসলে বলে যে একটা দুটো উকুনো ছেড়ে দেয়, ওই জন্য তুমি পাগলের চাষ। কি আর হবে। তো এখানে দেখো কি সুন্দর লাগছে, পুরো উপরে মাখন হয়ে গেছে। দিদি মাখন খাবে চেটে চেটে। মামা একটু আর দেখো কি সুন্দর হয়ে গেছে, কিন্তু প্রায় একদম গাঢ় হয়ে উঠেছে, দেখছো দেখছো দেখছো, দেখতে থাকো। আর এর মধ্যে দেখো তেজপাতা দেবো। তো এই যে দেখো একেবারে কি সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর সেন্টটাও কিন্তু সেই বার হয়েছে। আর এখানে দেখো কাজু আর কিশমিশ মা দিয়ে দিচ্ছে, একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবে। তো ঝপঝপ বানিয়ে খাও আর কমেন্টে বলো কেমন লাগলো। গন্ধটা সেই বেরিয়েছে। আর একটা জিনিস না থাকার জন্য দিতে পারলাম না, তোমরা কিন্তু অবশ্যই দেবে, সেটা হচ্ছে এলাচ। এলাচ গুঁড়ো করে একটু দিয়ে দেবে। আমারও তো খেয়াল ছিল না যে নেই, ওটা আমার ঘরে সবসময় প্রায় থাকে এলাচটা। আর আমি কিছু করার সময় ওর মধ্যেই দিয়ে দেয়, মানে পায়ের জাতীয় কিছু জিনিসের মধ্যে দিয়ে দিলে না, বিশেষ করে এই সিমুইতে দিলে না হেভি সুন্দর সেন্ট বার হয় আর বেশ ভালোও লাগে। কিন্তু হয়েও এসছে কিন্তু। তলায় কিন্তু আমি লাগতে দিইনি। আর এই ডালনা দিয়ে ভাজা এই সিমুইটা না একদম ছাড়া ছাড়া থাকে, বেশ ভালোও লাগে, একদম দলা দলা হয় না কোনো কিছুতে, মানে ছাড় ছাড় হয়ে যায়। প্রথম তোমার এটা কতক্ষণ লাগবে আর হতে? না হয়ে গেছে, এবার তো বন্ধ করে দেবো, না হলে এরপরে টাইট হয়ে যাবে। তো চলো এটা এখন মা বন্ধ করে দেবে গ্যাসটা, আর কিছুক্ষণ ঠান্ডা হতে রাখা হবে, কারণ এত গরম তো এখন আর খেয়ে তোমাদেরকে বলতে পারবো না টেস্ট করে যে কেমন হয়েছে। তো মা আগে এটা অফ করুক, কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপরে টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। আর বারবার বলছি তোমরাও কিন্তু বাড়িতে একবার করে বানিয়ে দেখো, আর কেমন হয়েছে খেতে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবে। তো চলো একেবারে দেখো সিমুইটা তো একদম ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা হয়নি, একটু গরম আছে। তা 4টে জায়গায় নিয়ে নিয়েছে, 3টে বাটি আর একটা প্লেট। প্লেটটা আমার জন্য, কারণ একটু ঠান্ডাটা আরও ভালোভাবে হবে ওই জন্য। তো এখানে নিয়ে নেওয়া হয়েছে। এখন তরা হচ্ছে না, মানে খাওয়ার জন্য আমার রিয়াকশান চলছে, মানে হাসিতে মানে পেট ব্যথা হয়ে যাবে, খাওয়ার আগে পেটটা ব্যথা হয়ে যাবে। তা খাবে কি করে? আমি দেখো খাওয়ার জন্য দেখো কি করতে যাবো। আর মিতু তো ওখানে মশা তাড়াতে তাড়াতে ঘুমিয়েও পড়ছে খাবে বলে। চলো চলো মিতু নাও, নিয়ে নাও, টেস্ট করো, আগে নাও। তোমরা খাওয়া শুরু করে হজম করো, তারপরে না, সে হজম হবে না। তাহলে খাও। সো গাইস এখানে তো সবাই দেখো খেতে বসে বলে, সবাই বলতে মাই ফার্স্ট টেস্ট করছে, সেই জন্য মা বসেছে। তো চলো মা এখন টেস্ট করে বলবে, আর পরে ভয়েস দিচ্ছি কারণ খুব সাউন্ড হচ্ছিলো ওখানটায়, ইকো হচ্ছিলো, ওই জন্য পরে ভয়েস দেওয়া। তো মা খেয়ে বলছিলো ভালোই হয়েছে, এই সিমুইটা সবসময় আমাদের বাড়িতে করা হয় আর খুব ভালোই খেতে হয়। তো যাই হোক সিমুই তো সবার ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তোমাদেরকে একটু কাছ থেকেই দেখালাম, আর মা অনেক কথা বলছিল, সেগুলো তোমাদেরকে আর শোনাতে পারলাম না। তো যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো SM ব্লগ। তার সাথে সাথে আমি কিন্তু বোনকে একটু দেখিয়ে দিলাম, বোন যেভাবে ওখানটায় বসে খাচ্ছিলো, তো ও একটু ইশারায় বললো যে ওর খুব ভালো লেগেছে সিমুইটা। আর যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সব নোটিফিকেশন অন করে রাখবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই